আজকের জন্য আমি জড়িবতির ডাক্তার হয়ে গেলাম। তো এটা আমি আগে থেকেই ছিলাম, যার রূপ আমি আগে দেখাই নাই কারোর সাথে। আমি ছোটোবেলায় আমার দাদু থেকে এটা শিখে রেখেছিলাম। তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। আর ঘুম থেকে উঠেই আমি আগে এই ওষুধি গাছগুলো জোগাড় করে রেখেছি। এটা ছিল হদিগিলা, স্বর্ণলতা, আনারস পাতা, নরম অংশটুকু। তো এগুলোকে আমি কেটে আগে রেডি করে নিব। আর এইগুলো ছিল স্বর্ণলতা, আর এদিকে বলে শূন্যলতা, কিছুটা মানে ডালপালা নাই সেই জন্য। আর এটা দেখতে অনেক সুন্দর, ছোটোবেলায় তো আমরা এগুলো দিয়ে খেলতামও। তো এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব, কেননা এগুলোকে আমার থেতো করতে হবে। বাটা তো সম্ভব নয়, এত এত ছাবা এত কিছু নিয়ে, গাছপালা নিয়ে, মানে এত শক্ত শক্ত জিনিসগুলো বাটা সম্ভব না কিছুতেই। তো আমি এগুলো থেতো করে এগুলো থেকে আমি রস সংগ্রহ করে নিব। এগুলোকে আমার কাটা শেষ। আর এটা ছিল গাছটা, যেটা দিয়ে আম্মু একটা মিসওয়াক বানাবে। সবগুলোকে আমি ধুয়ে ভালো করে এখানে পাটায় নিয়ে এসেছি। আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এই পাতাগুলো। মানে কি বলবো, এগুলো দেখতে অনেকটাই সুন্দর ছিল। আর এই হদিগিলা পাতাগুলো আর যত 3 ধরনের ওষুধি গাছ আছে এখানে সবগুলোই আমাদের হাতের কাছেই পাওয়া যায়। যদিও হদিগিলা পাতাটা এখন আর দেখা যায় না, বিলুপ্ত হয়ে গিয়েছে। অনেক কষ্ট করে আমাকে প্রায় 1 ঘন্টা মতো ঘুরে একটা গাছ মাত্র পেয়েছিলাম আমি, এখন আর পাওয়াই যায় না। আগে তো অনেক পাওয়া যেত, রাস্তার ধারে সকালবেলা একটু হাঁটলেই এই পাতার গন্ধ পাওয়া যেত, এখন তো পাওয়াই যায় না। তো এগুলো থেতো করে আমার প্রায় শেষ। এখানে মানে কি বলবো, এগুলো থেতো করতে অনেক কষ্ট হচ্ছিল, এতবার দিচ্ছিলাম এগুলো ছিটকে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল, থেতো হচ্ছিলই না। আমার বাটার তো একদমই অসম্ভব। তো এগুলো থেতো করতে করতে চারদিকটা একদমই প্রায় নষ্ট হয়ে গেছে ছিটা পড়ে পড়ে। তো আমারও এদিকে প্রায় এগিয়ে আসছে। আর আমার ভাই বলছিল, আপু এটা তো আমি খাবো না, আমি তো আর খাবো না, এটা কোনোভাবেই আমার পক্ষে এটা খাওয়া সম্ভব না। পারলে আম্মুকে খাওয়ান। আসলে এটা মূলত আম্মুর জন্যই আনা, কারণ আম্মু খুবই অসুস্থ। আর আম্মু ওষুধ খেতে পারবে না, এবার অনেক গরম যাচ্ছে, এই জন্য পারলে তোমার দাদুর মতো আমাকে এইভাবে রস করে খাওয়াও, তাহলে যদি হয়। আর এটা আগে সবসময় আমার দাদু করতো, আমি আমার দাদুর থেকে এটা শিখে রেখেছি। আর তাছাড়া ঘরে আর কেউ পারে না। আম্মু এগুলো তো চিনেই না, এগুলো বলতে কি একটা জিনিস চিনে না, 2টা হয়তো বা চিনে। এই যে হদিগিলা পাতা, এটা বইয়ের ভাষায় কি বলে সেটা জানি না, কিন্তু এটা আমাদের এলাকার ভাষায় হদিগিলা পাতা বলে। আর এটার গন্ধটা মোটামুটি খারাপ না, ভালোই। ওটা ওষুধি গাছের গন্ধতে অবশ্যই ভালো হয়, একটু তিতে টাইপের হলেও। তো এটা আম্মু গেছিল আগের দিন, সংগ্রহ করতে পারে নাই, অন্য একটা পাতা নিয়ে আসছে। তারপরে হাসতে হাসতে তো আমার কি অবস্থায়, আম্মু এখনো চিনে না, অথচ আমি চিনি। যাই হোক, আমার আপুও চিনে না। আমি পরের দিন সকালবেলা গিয়ে এটা নিয়ে আসলাম ভোরে একদম। আর আম্মু তো বলে আমি একদম আমার দাদুর মতো হয়েছি। ঝগড়া, চঞ্চলতা এবং সবার সাথে মিশতে পারাটা, বিভিন্ন টুকিটাকি কাজের দিক থেকে। তো আমার ওষুধটা বানানো শেষ। এবার আমার মেয়েকে দিয়ে আমি টেস্ট করাচ্ছিলাম। আমার মেয়ে তো প্রথমে খুশি যে ও খাবে। তো আমার বুঝতে পারতেছিল নিশ্চয়ই কিছু একটা আছে। ও খুব তাড়াতাড়ি বুঝে গেল যে এটার মধ্যে কিছু একটা আছে যেটা খাওয়া যাবে না, নাহলে আমাকে এইভাবে কেন দিচ্ছে। যাই হোক, ও একবার আসে একবার আসে না। তো আপনারাই দেখেন ও পরের রিয়েকশনটা ওর কেমন হয়। আমি বলি, আম্মু নেও, তোমার নানু খেয়ে ফেলবে, আম্মু খেয়ে ফেলবে, মামা খেয়ে ফেলবে। নিচ্ছিলই না, পরে হা করছে, একটু দিয়ে দিলাম জোর করে। ওর তো একদম হা বন্ধ করতেছেই না। কি বলবো, আর এত তেতো ছিল, মানে যেদিক দিয়ে যায় সেদিকটা একদম তেতো হয়ে যায়, মানে কি বলবো। তারপর ওটাও গিলছিলই না, যেহেতু অল্প দিয়েছিলাম, আধা চামচও না, গিলাও তো সম্ভব না। তারপরে আমি আরেকটু দিলাম, দিয়ে তারপরে ওর রিয়েকশনটা দেখতেছিলাম। মানে ও হাঁটা বন্ধ করতেছেই না, এরকম একটা অবস্থা, কান্না করতেছে। আর আমি কি করছিলাম, একটু জোর করে মাথায় থোতাটা উপরের দিকে দিয়ে ওকে গিলিয়ে দিচ্ছিলাম। তারপরে তো পারে না, ওটা ফেলে দেয় প্লেট থেকে ঠেলা মেরে। আর এটা আম্মু ছাড়া আর কেউই খায় নাই। আর এই ওষুধি গাছটা আসলে কিসের জন্য, এই ওষুধটা আমি কিসের জন্য তৈরি করেছি, এটা যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর একটি শেয়ার করে দিবেন।